আপনারা জানেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জীবনী আছেন। এই ঈদের দিনে হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটি ইতিহাস আছে, না বলে পারা যাচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ঈদের 2 দিন আগে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওমরের স্ত্রী ওমরকে বললেন, ওমর আমাদের না হয় ঈদের মার্কেট করা লাগবে না, আমাদের না হয় ঈদের মার্কেটের প্রয়োজন নাই, আমরা তো সবকিছু বুঝি। স্বামী গো, আমিরুল মুমিনিন, আমাদের বাসায় 2টি সন্তান আছে, এই সন্তানদেরকে অন্ততপক্ষে কিছু কিনে দিতে হবে। কেননা এই মদিনার মধ্যে, এই মক্কার মধ্যে ঈদ উদযাপন হচ্ছে, সবার মধ্যে আনন্দ বিরাজ করতেছে, কিন্তু আমাদের সন্তানের যে একটা আনন্দের ব্যাপার সেবার আছে। যখন এই কথা বললেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও বিবি, আমার সন্তানদেরকে আমি কাপড় কিনে দেব, মার্কেট করে দেব, আমার কাছে এই পরিমাণ কোনো অর্থ নাই। অথচ তিনি তখন আমিরুল মুমিনিনের মসনদে বসা। তাহলে স্ত্রী পরামর্শ দিলেন, খাদ্যমন্ত্রীর কাছে আপনি চিঠি দেন, আপনাকে যেন অগ্রিম 1 মাসের বেতন দেওয়া হয় সরকারি কোষাগার থেকে। যদি 1 মাসের অগ্রিম বেতন দেওয়া হয়, সেটা দিয়ে আমাদের সন্তানের মার্কেট করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কেমন করে তৈরি করেছিলেন দেখেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাদ্যমন্ত্রীর কাছে চিঠি লিখলেন আবু ওবায়দার কাছে। খাদ্যমন্ত্রীর নাম ছিল আবু ওবায়দা। আবু ওবায়দা বলল, আবু ওবায়দা, আমি আমিরুল মুমিনিন তোমার দরবারে চিঠি লিখলাম যে আমার কাছে আমার সন্তানের জন্য ঈদের জন্য কিছু কাপড় কিনে দেব, মার্কেট করে দেব, এই পরিমাণ কোনো অর্থ নাই। আপনার কাছে চিঠি লিখলাম, অগ্রিম 1 মাসের কিছু অর্থ আপনি আমাকে দিয়ে দেবেন, আগামী মাসের বেতন পাইলে আপনাকে এটা আমি পরিশোধ করে দেব। হযরত আবু ওবায়দা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার চিঠিটা পেয়ে তিনি দাওয়া হাওমাও করে কান্না শুরু করে দিলেন। কান্না করলেন, চিঠিটা হাতের মধ্যে নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নামাজ পড়ে চিঠির অপর পৃষ্ঠে লিখে দিলেন, আমিরুল মুমিনিন, আপনি তো 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন, কোনো অসুবিধা নাই, সরকারি কোষাগারে টাকার অভাব নাই, সরকারি কি মাল দরিয়া মেরাল দিতে পারবো, কোনো অসুবিধা নাই। তবে আমার 2টি শর্ত আছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এই 2টি শর্ত যদি আপনি পালন করতে পারেন, এই 2টি শর্ত যদি সমাধান করে দিতে পারেন, তাহলে আমিরুল মুমিনিন আপনাকে 1 মাসের অগ্রিম দিতে, বেতন দিতে আমার কাছে কোনো আপত্তি নাই। চিঠির অপর পৃষ্ঠে লিখে দিলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যে 1 মাস অগ্রিম বেতন চাচ্ছেন, ও আমিরুল মুমিনিন, এই 1 মাস আপনি এই পৃথিবীতে বেঁচে থাকবেন কিনা, আপনার 1 মাসে পৃথিবীতে হায়াত আছে কিনা, এই ব্যাপারে আপনি আমাকে গ্যারান্টি দিতে হবে। দ্বিতীয় নাম্বার সমাধান হচ্ছে, আপনি এখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা, খলিফাতুল মুসলিমিন, শাসক ওমর, আগামী 1 মাস এই পৃথিবীর জনগণ আপনাকে খলিফাতুল মুসলিমিনের মসনদে বসা রাখবে কিনা, আপনি খলিফা থাকবেন কিনা, আপনার পাওয়ার থাকবে কিনা, এই ব্যাপারে আপনাকে আমাকে সমাধান করে দিতে হবে। এই 2টি ব্যাপারে যদি আপনি সমাধান করে দিতে পারেন, আমিরুল মুমিনিন আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে আমার কোনো আপত্তি নাই। চিঠি পৌঁছে গেলেন হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরবারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠিটা হাতের মধ্যে নিয়ে অপর পৃষ্ঠে দেখলেন আবু ওবায়দা শুকরিয়া করেছেন যে আমিরুল মুমিনের দরবার থেকে আমার কাছে চিঠি এসেছে, এটা একটা লজ্জার বিষয়। তিনি চিঠির অপর পৃষ্ঠে দেখেন হযরতে আবু ওবায়দা বলেছেন, ও আমিরুল মুমিনিন, আপনাকে 2টি প্রশ্ন করব, এই 2টি প্রশ্ন যদি সমাধান করে দিতে পারেন, তাহলে আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে আমার কোনো আপত্তি নাই। কি সমাধান দেখেন, ওমরের চিঠিতে লেখা আছে, ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনাকে এই এলাকার জনগণ, এই দেশের মানুষ 1 মাস, আগামী 1 মাস ক্ষমতাতে রাখবে কিনা, আপনি ক্ষমতাতে থাকবেন কিনা, এই ব্যাপার আপনি সমাধান দেবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আপনি আগামী 1 মাস আপনার হায়াত আছে কিনা, 1 মাস আপনি বাঁচবেন কিনা, এই ব্যাপারে আপনি আমাকে সমাধান দেন। আমিরুল মুমিনিন চিঠিটা হাতে নিয়ে চোখ থেকে পানি পড়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া করলেন আর বললেন, আল্লাহ, আমি ওমর শাসন করার অবস্থায় আমি এমন একজন খাদ্য মন্ত্রীকে নিযুক্ত করতে পেরেছি যিনি ওমরকে ভয় পায় না, যিনি ওমরের শাসনকে ভয় পায় না, যিনি ওমরকে ভয় পায় না, তিনি মহান আল্লাহর ভয় করে দেশ চালায়।
মন্ত্রিত্ব চালায়। ও আল্লাহ, এই যে আমি সৎ মানুষকে মন্ত্রিত্ব দিতে পেরেছি, নিয়োগ করতে পেরেছি, এই কারণে আল্লাহ আমাকে হাসরের ময়দানে দাবির মধ্যে রাখিও না। আমিরুল মুমিনিন হওয়ার পরেও এই কষ্ট অনুভব করেছেন, তার মানে তাদের কাছে দুনিয়াটা তুচ্ছ ছিল। নবীজি বলেন, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরুস সাবিল, দুনিয়ার মধ্যে তোমাদের জীবন যেন এমন হয়, দুনিয়ার মধ্যে তোমাদের জীবন যেন এমন হয় যেন দুনিয়ার মধ্যে তোমরা কিছু হারাইছো, পথ হারা মানুষের মতো খুঁজতে খুঁজতে দুনিয়ার হায়াতটা যেন তোমার শেষ হয়ে যায়। আর আমাদের মন্ত্রীর কি অবস্থা? দেশে বাড়ি, রোটে বাড়ি, নদীতে বাড়ি, খালে বাড়ি, বিলে বাড়ি, 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং ভূমিকম্পে ভেঙে যায়, কিন্তু এই 10 তলা বিল্ডিং এর সম্মান আর মান মর্যাদা 1 সেকেন্ডের মধ্যে যেতে সময় লাগে না। আর ওমরের মন্ত্রীর কি অবস্থা ছিল? আমরা এই যে মাহে রমাদান শেষ করে আজকে শাওয়াল মাসে 1ম তারিখে ঈদ উদযাপনের জন্য মসজিদে প্রবেশ করেছি। ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি এই মাহে রমাদানে 30টি রোজা রাখে, এই 30টি রোজা রাখার কারণে 365 দিন রোজা রাখার যে সওয়াব হবে, 30টি রোজা রাখার কারণে বান্দার আমলনামায় ততটুকু সওয়াব আমি দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। কতটুকু? 30টি রোজা রাখলে 300, অর্থাৎ 1 বছর 365 দিন রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। কেমনে? উলামায়ে কিরামরা এটা একটা বিশ্লেষণ করে দেখেছেন, এটা কেমনে হয়। 30 জন রোজা রাখলে আল্লাহ তাআলা 1 বছরের রোজা রাখার সওয়াব দিবেন। তার কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, 30টি রোজা থেকে যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে তাকে কয়টি রোজা রাখার সওয়াব দেবে? 1 বছর রোজা রাখার সওয়াব দিবে কে? আল্লাহ তাআলা। তার কারণ হচ্ছে, আমরা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দেখেছি, আল্লাহ বলেছেন, যদি কোনো ব্যক্তি রমজান মাসে 1টি রোজা রাখে, 1টি রোজার বিনিময়ে 10টি রোজা দেবে। কয়টি? 10টি রোজা দেবে। তাহলে 30টি রোজা 10 দিয়ে যদি 30 কে গুণ করে কত হয়? 300। বাকি থাকে কয়টা? বাকি কয়টা? আরো 65। এটা কি দিয়ে পুরাইবেন? যেটা রোজা রাখেন নাই সেটা দিয়ে পুরাইবেন নাকি? হ্যাঁ, কোন রোজা রাখি ধরেই নাই সারমগুর থেকে। কি বলেন? ধরলে না সারার একটা ব্যবসা বার্তা, ধরেই নাই সারবো কোথার থেকে। जहां तक है रबूबियत खुदा का वहां तक है नबूवत मुस्तफा का शम्स कमर जोर के जमी अंजुम अख्तर बस्त जबल वादी व सहरा व समंदर मोर मुल्क शाम तोरो तोयर कबूतर शाम शहर जुल्मत जो अहमद अकबर गुलजारे गोलो बरगे सदर किसने बनाया तालिग मायूसी का हुए ये सब जिसने बनाया। কে বানাইছে এই মাটির মানুষকে? বানাইয়া লীলা খেলা দেখায় আল্লাহ দুনিয়াতে পাঠা দিলা, বলে বান্দারে, দুনিয়ার মধ্যে যদি তোমরা আমাকে, আমার ইবাদত করো, আমাকে স্মরণ করো, তোমরা কামিয়াবি। আমাকে যদি দূরে সরায় দাও, দুনিয়াও হারাবি, আখিরাও তো তোমরা হারায় ফেলবি। আল্লাহ বলেন, এই যে রমজান মাস 30টি রোজা রাখার কারণে আল্লাহ তাআলা 300 যে রোজা সওয়াব দেবে। কয়টি? 300 যে রোজা রাখার সওয়াব দিবে। এরপরে বাদ বাকি গুলো পুরানোর জন্য আল্লাহ বলেন, মাহে রমাদানের পরে শাওয়াল মাসে 1ম তারিখ হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম। রোজা রাখা কি? ঈদুল ফিতর যে মাসে হয়, এই শাওয়াল মাস 30 দিন 29 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি আরো 6টি নফল রোজা রাখে, কয়টি রোজা? আরো 6টি নফল রোজা রাখে, আল্লাহ বলেন এই 6টি নফল রোজার কারণে আল্লাহ তাআলা বলেন, এই নফল রোজা রাখবে বান্দা, আমি লিখে রাখবো বান্দা ফরজ রোজা করেছে। কিসের রোজা করেছে? ফরজ রোজা করেছে। আর যদি সেটা রমজানে ফরজ রোজা হয়ে যায়, তাহলে সেটাকে অবশ্যই 10 দিয়ে গুণ করতে হবে। কি করতে হবে? 10 দিয়ে গুণ করে যদি আমরা 6টি রোজা, তাহলে কয়টি হয়? এবার হয়েছে কয়টি? 360টি। বাদ থাকে কয়টি? আল্লাহ বলেন 5টি দিন বান্দার রোজা রাখা আমি হারাম করে দিলাম। কি করে দিলাম? আজকে রোজা রাখা কি? ঈদুল আজহার 3 দিন রোজা রাখা কি? এইরকম বছরে 5টি দিন আছে, যে 5টি দিন রোজা রাখা হারাম। আল্লাহ
বলে যদি কোনো ব্যক্তি রমজানে 30টি রোজা রাখে, শাওয়াল মাসে এসে আরো 6টি রোজা রাখে, এই 6টি এবং 36টি রোজার কারণে বান্দার আমলনায় আমি 360টি রোজা রাখার সওয়াব দিয়ে দেই। আর 5টি বাকি থাকে, এই 5টি দিনকে বান্দার জন্য খাওয়ানোর সুযোগ করে দিয়েছি। কিসের সুযোগ? খাওয়ার সুযোগ করে দিয়েছে। আজকে যদি কেউ মনে করে যে আল্লাহকে বেশি ভালোবাসে, আমি আজকে রোজা রাখবো, কি করব? আল্লাহকে এত ভালোবাসে, 1 মাস রোজা রাখতে, আজকে রাখলে কি হয়েছে? আজকে আমরা কি করলাম? রোজা রাখলাম। তাহলে এটা কি হবে? আল্লাহর হুকুমের বাইরে। আল্লাহ আপনাকে আজকে খাওয়ার অপশন দিয়েছেন, আগামী কালকে থেকে রোজা রাখবো। এখন প্রশ্ন হচ্ছে, এই রোজাকে আমরা একটা লাগাতার রাখবো নাকি বাদ দিয়ে রাখবো? অনেকে জুমার দিন রাখে। হাদিসের মধ্যে একটা হাদিস আছে, যদি কোনো ব্যক্তি পুরা মাসে শুধু জুমার দিন রোজা রাখে, এটাকে নিষেধ। শুধু জুমার দিন রোজা রাখা নিষেধ, জুমার দিনের সঙ্গে অন্য দিন রোজা রাখতে হয়। এই শাওয়াল মাসে যদি কেউ 6টি রোজা রাখে, তাহলে সেটা একাতারে আগামী কালকে 6টা রাখতে পারবে। কেউ চাইলে একদিন বাদে বাদে রাখতে পারবে, কেউ চাইলে জুমার দিন করবে, শনিবার করবে, ইচ্ছা অনুযায়ী। যদি এই শাওয়াল মাসের মধ্যে এই 30 দিনের মধ্যে 6টি রোজা হয়, আলহামদুলিল্লাহ। আর যদি 30 দিনের পরে হয়, তাহলে এই সওয়াবটা আর পাওয়া যাবে না। এই জন্য রমজানের রোজা রেখেছি যারা, তা আমরা চিন্তা করব আগামী এই মাসে আরো 6টি নফল রোজা করবে। কি করব? 6টি নফল রোজা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা 1 বছর রোজা রাখার কি পাবো? সওয়াব পাবো। আর যদি মনে করেন দূর মরে গেলে মাটি হয়ে যাবে বলে দূর দরকার নাই, তাহলে আর কি নাই, দরকার নাই রোজা রাখা। আমার কথা বুঝেন নাই? মরে গেলে মাটি হবে, কে চিনবো? হিন্দু ব্রাহ্মণদের একটা কথা আছে, তারা বলে মানুষ মরে গেলে কুকুর, বিড়াল, কুত্তা, শিয়াল, গাছ, লতা পাতা হয়ে আবার দুনিয়াতে আসে। এটা কাদের কথা? শ্রী শ্রী কোন মন্দিরে লেখা থাকে? এদের ধর্মের প্রধান কথাই হচ্ছে এটা, যে মানুষ দুনিয়ার থেকে যাওয়ার পরে আবার তাকে কোনো প্রাণী করে দুনিয়াতে প্রেরণ করবে। কি করবেন? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, মানুষ যখন দুনিয়ার থেকে চলে যাবে, মানুষকে আবারও পুনরুজ্জীবিত করবেন সেই দিন, যেই দিন আল্লাহ তাআলা ডাকবেন। কি বলবেন? হাযা সূরা ইয়াসিনের মধ্যে আছেন, ক্বাল ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ তাআলা বলেন, ক্বাল ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের দিন আল্লাহ ডাকবেন, বান্দা সবাই ঘুম থেকে উঠে যাও। কিছু মানুষ কবর থেকে উঠবে, উঠে বলবে, কে আমাদেরকে ঘুম নষ্ট করে দিল? মাত্র আমাদের ঘুম ধরেছে, ও জানে না শত শত বছর সে কবরের মাটির নিচে ঘুমাইছে। যখন আল্লাহ ডাক দিবেন, তখন বলুন, কি আমাদের ঘুম ভেঙে দিল? মাত্র আমাদেরকে ঘুম ধরেছে, মাত্র আমাদেরকে ঘুম ধরেছে। এই কালেমা এবং হাদিস থেকে বোঝা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে একবার পুনরুজ্জীবিত করবেন যেই দিন কিয়ামত হবে। এর আগে মানুষকে কোনো কুত্তা বিড়াল করে জীবিত করবেন না। কিন্তু আমাদের দেশের মধ্যে মুসলমানের এক ধরনের মানুষের এই আকীদা আছে। কি আছে? যে আমরা মরে গেলে আবার পেঁপের গাছ, কলার গাছ, তাল গাছ, তারপর হাবলুর গাছ, এই গাছ সেই গাছ, মানুষ কুত্তা বিড়াল হয়ে আবার দুনিয়াতে আসবে। এটা ভ্রান্ত আকীদা। এটা কি ভ্রান্ত আকীদা? আল্লাহ বলেন, না, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, কিয়ামতের আগ পর্যন্ত ওই মানুষকে আর জীবিত করা হবে না। এই পর্যন্ত দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসবে আর যাবে। কিন্তু একদিন এমন হবে, সারা পৃথিবীকে প্ল্যাটফর্ম করে আল্লাহ ডাক দিবেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। বান্দা উঠে যাও, ঘুমের আর প্রয়োজন নাই, হিসাব দিতে হবে। কি দিতে হবে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা, ঘুম থেকে উঠে যাও, তোমার সামনে তোমার কিতাব রেডি। যা দুনিয়াতে করেছো, যা দুনিয়াতে তুমি পড়েছো, তোমার সামনে কিতাব দেওয়া হলো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি নিজের চোখে পড়ো, আর আমার সামনে তোমার হিসাব তুমি মিলিয়ে নাও। কি করে নাও? মিলিয়ে নাও। এই জন্য এই আকীদা ভ্রান্ত, এটা কখনো আকীদা করা যাবে না। তু কোজা ওয়া সুন্নাত আহমদ কোজা বা মুহাম্মদ কাইবওয়াত নিসবত তোরা লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বাশার হে সূরত মে হায়ওয়ানে মগর দিল তো কসুর হে লা হাওলা ওয়ালা কুওয়াতা কাইসা বাশার হে সূরত মে হায়ওয়ানে মগর দিল তো কসুর হে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাই বলছিলাম হযরত ওমরের কথা, তিনি খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও মার্কেটের কোনো সাজসজ্জা নাই। খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর শাসক হওয়ার পরেও তার বুকে আনন্দ নাই। ঘরের মধ্যে বসে বসে তিনি কান্না করেন। অর্ধ পৃথিবীর খলিফা ঘরে বসে বসে কান্না করেন ঈদের দিনে, অথচ আল্লাহ বলেছেন এই দিনে খুশির দিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় ডাক দিলেন, আমার কান্নার আওয়াজ কেন এই যে খুশির দিনে? এই মক্কা মদিনার মধ্যে খুশির জোয়ার বয়ে যাচ্ছে, মানুষ এত আনন্দ করতেছে, তোমার ঘরের মধ্যে কান্নার আওয়াজ কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন, বললেন, আবু হুরায়রা, ও আমার বন্ধু নবীজির সাহাবী, আমি কান্না করে এই কারণে সারা মাস পুরা মাস রোজা রেখেছি, এরপর ঈদের দিন নামাজ পড়েছি, এখন পর্যন্ত আমার কাছে কোনো খবর আসে নাই, এখন পর্যন্ত আমার কাছে কোনো ইলহাম আসে নাই যে ওমর রোজা রেখেছো, তোমার রোজাকে আমি কবুল করেছি, দান করেছো, তোমার দানকে আমি কবুল করেছি, যাকাত দিয়েছো, তোমার যাকাতকে আমি কবুল করেছি, এখন পর্যন্ত কোনো খবর আসে নাই, না জানি আমার রোজা, আমার নামাজ, আমার কষ্ট, আমার শ্রম, আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় নাই, কবুল হয়েছে কিনা এই ফয়সালা যতক্ষণ পর্যন্ত আমার ভেতর না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ওমরের ভিতরে কোনো আনন্দ আসবে না। পেহিলা পেহিলা ইয়া সিদ্দিক আকবর, पहला पहला या सिद्दीक अकबर, लश्कर का साला सिद्दीक अकबर, सिद्दीक अकबर पहला पहला नंबर, सिद्दीक अकबर पहला नंबर, वो हर दिल के अंदर, उम्मत का सरदार सिद्दीक अकबर, सिद्दीक अकबर उम्मत का सरदार। এই জন্য এই যে নবীজির সাহাবী যে তৈরি করে গিয়েছিলেন তাদের সিলসিলা, সেই ওমরের কাঁধ হয়ে আমরা এসেছি এই পৃথিবীতে, সেই আবু বকরের কাঁধ হয়ে আমরা পৃথিবীতে এসেছি, সেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কাঁধ হয়ে আমরা এসেছি, আবু উবাইদার কাঁধ হয়ে আমরা পৃথিবীতে এসেছি, যে 10 জন আশারে মুবাশশির সাহাবী তাদের কাঁধ হয়ে আমরা পৃথিবীতে এসেছি, তাদের কাঁধ হয়ে আমরা পৃথিবীতে এসেছি। সেই নবীর আওলাদ আমরা, সেই নবীর উম্মত আমরা। আমরা যদি সেই নবীর হুকুম ঠিকমতো পালন না করি তাহলে আমাদের কি সেই উম্মত বলে গণ্য করবে? করা যাবে? যাবে না। আবু জেহেল একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করলেন, ও বকর, কেন তুমি মুহাম্মাদের পিছনে ঘোরো, সারাদিন ঘুরঘুর করো, তার কারণ কি? তার সাথে কি আছে তোমার এত বড় সম্পর্ক? তখন দেখি তখনই তুমি তার পিছনে ঘোরো, কারণ কি? কি আছে তার ভিতরে? কি দেখে তার পিছনে ঘোরো? হযরত আবু বকর তখন আফসোস করে বলেন, আবু জেহেল, আমরা মুহাম্মাদের পিছনে কেন ঘুরি সেটা তুমি জানো না। তার কারণ হচ্ছে তার সাথে আমাদেরকে থাকতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে, কথা বলতে মজা লাগে, কথা শুনতে মজা লাগে। কারণ হচ্ছে ইনি এমন একজন নবী, তিনি এমন একজন পয়গম্বর, তাকে দেখলেও ভালো লাগে, তাকে শুনতেও ভালো লাগে, তার সাথে থাকতেও ভালো লাগে, তার আশেপাশে ঘুরতেও ভালো লাগে। তার কারণ হচ্ছে আমাদের অন্তর এমন ভাবে তার চেহারাকে জড়িয়ে দেয়, পৃথিবীর কোনো জিনিস আমার অন্তরকে জুড়াইতে পারে না। উলফত মে বরাবর হায়া ফাহো কে জফা হো, हर चीज मिली जितर घर दिल मजा हो, उल्फत में बराबर हया फाहू के जफा हो, हर चीज मिली जितर घर दिल मजा हो, दिल मेरा तस्कीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी ओ मुत्तलिबीनी, मक्की मदनी हाशिमी ओ मुत्तलिबीनी। अल्लाहु अकबर।